কি রে বল্টু, তুই কি রোজা রেখেছিস? হ্যাঁ বাবা, আমি রোজা রেখেছি। সাব্বাস, এই না হলে আমার ছেলে। বাবা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন, বল। বাবা, আমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? না। আর আমি যদি ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি? বল্টু, তুই কোনো কাজেরই না। কেন বাবা, কি হয়েছে? তুই কি জানিস, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে 10 টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এবং আমি সেই 10 টাকা থেকে 10 লক্ষ টাকা বানিয়েছি। আর তুই তো কোনো কাজের না, সারাদিন ঘরে বসে বসে ফ্রি ফায়ার খেলিস। বাবা, আমি তাহলে তোমাকে 10 টাকা দিচ্ছি। এই 10 টাকা থেকে তুমি 10 লাখ টাকা বানিয়ে আমাকে দাও। কি রে বল্টু, তোকে কালকে দেখলাম তুই ডাক্তারের কাছে যাচ্ছিস, কি হয়েছে তোর? আরে বলিস না, দুদিন ধরে ঘুমোতে পারছিলাম না, তাই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার কি বললো তোকে? ডাক্তার আমার বউয়ের জন্য ঘুমের ওষুধ দিলেন। কি রে বল্টু, তোর ঘুম হচ্ছে না আর ডাক্তার তোর বউয়ের জন্য ঘুমের ওষুধ দিয়েছেন? আরে বন্ধু, রাতের বেলা প্রতিদিন বউ কানের ধারে বকবক করে, তাই ডাক্তারবাবু বউয়ের জন্য ঘুমের ওষুধ দিয়েছেন। ও, এইবার বুঝলাম। আরে বল্টু, বলতো খুশি কাকে বলে? আরে বন্ধু, এটাও জানিস না? যখন বউয়ের বাচ্চা হয়। ভয় কাকে বলে? যখন গার্লফ্রেন্ডের বাচ্চা হয়। আর বিপদ কাকে বলে? যখন গার্লফ্রেন্ড এবং বউ দুজনের একসাথে বাচ্চা হয়। বন্ধু, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলতে পারবি? বল, কি প্রশ্ন? বলতো মাথায় বাজ পড়া কাকে বলে? আরে বল্টু, আমি এটার উত্তর জানি না, তুই বল। যখন তোর বউ আর গার্লফ্রেন্ডের একসাথে বাচ্চা হয় এবং তুই জানতে পারিস দুটো বাচ্চা কোনোটাই তোর নয়। আরে বল্টু, আত্মহত্যা সম্পর্কে কি জানিস, বল। স্যার, আত্মহত্যা একটি খারাপ জিনিস। যেসব মানুষ আত্মহত্যা করে তারা খুবই বোকা। আত্মহত্যা করার থেকে নিজেকে নিজে গুলি মেরে মরে যাওয়া অনেক ভালো। বাবা, 5 আর 6 যোগ করলে কত? কি রে বল্টু, তুই এত একটা সহজ যোগ পারিসনি? না বাবা। তাহলে তুই টেবিলের উপর দিয়ে ক্যালকুলেটরটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি। আরে বন্ধু, জানিস আজকের কি হয়েছে? কি হয়েছে? আমাদের পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী অন্ধ, দেখতে পায় না, তুই তো জানিস। হ্যাঁ, তো কি হয়েছে? সে আজকের আমাদের বাড়িতে এসেছিল। তখন আমার স্ত্রী বাথরুমে স্নান করছিল। এরপর প্রতিবেশী দরজায় নক করতে আমার স্ত্রী বলল, কে? প্রতিবেশী জানালেন, আমি তার পাশের ফ্ল্যাটের সেই অন্ধ লোকটা। তখন আমার স্ত্রী ভাবলেন, লোকটি যখন অন্ধ তাহলে জামা কাপড় পরার কোনো দরকার নেই। এরপর আমার স্ত্রী গিয়ে দরজা খুলতেই দেখল লোকটি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? এবং লোকটি বলল, কালই তার চোখটা অপারেশন হয়েছে এবং সে এখন সব কিছু দেখতে পাচ্ছে। আরে জানিস বন্ধু, 2 ঘন্টা মোজা পড়েছিলাম, তারপর দেখি আমার পাটা ফর্সা হয়ে গিয়েছে। তো তাতে কি হয়েছে? আরে জাঙ্গিয়াটা মনে হয় আমার সাথে বেইমানি করলো। আচ্ছা বল্টু, মানকি মানে কি বলতো? আরে মানকি মানে হলো বাঁদর। আচ্ছা বল্টু, তুই নিশ্চয়ই মোবাইল দেখে বলেছিস। আরে না না, আমি তো তোর মুখটা দেখে বলেছি।